রিমি আর তার পরিবার শহর ছেড়ে চলে আসে পুরনো এক গ্রামে। নতুন বাড়ি, পুরনো দেয়াল, আর একটা ঘড়ির টিক 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 করে। রিমি বলল, এই ঘড়িটা কেন এত জোরে টিকটিক করে? মা, পুরনো বাড়ি, পুরনো জিনিস, অভ্যস্ত হয়ে যাবে। এই ঘড়িটা যেন কখনো বন্ধ না হয়। বন্ধ হলেই অশুভ কিছু ঘটে। রিমি ভয়, মানে বাড়িওয়ালা, সময় বন্ধ হলে যা আটকে আছে সেটা জেগে ওঠে। এক রাতে ঘড়িটা থেমে গেল, এবং তার সঙ্গে সঙ্গেই শুরু হলো দরজার কড়া নাড়া। আয়নায় ছায়া, দেয়ালে লেখা, ঘড়ি চালাও। রিমি চেঁচিয়ে ওঠে, মা, দেখো, দেওয়ালে কি লেখা? ছায়া ভয়ার্ত গলা, আমি সমরেশ। এই ঘড়ি আমার সময় বন্ধ করে রেখেছে। আমি মুক্তি চাই। রিমি খুঁজে পায় 100 বছর আগে এই ঘড়ির মালিক হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল। তার নাম ছিল সমরেশ। কেউ আর কিছু জানে না। রিমি বলল, তাহলে এই ছায়া সেই সমরেশ দাদু? উনি আটকে আছেন? ঠিক আবার শুরু হয়। ছায়া, হালকা হাসি, তুমি সময় চালালে আমি চলে যেতে পারি। ধন্যবাদ, বাচ্চা মেয়ে। ছায়া ধীরে ধীরে মিলিয়ে যায়। পরদিন সকালে বাড়ি একেবারে শান্ত। আর টিকটিক শব্দ এখন আর ভয় লাগায় না, মনে হয় সময় ফিরেছে। রিমি হেসে, ভয় পেলে সত্যি কিছু জানা যায় না। সাহস দেখালে বন্ধুও পাওয়া যায়। শেষ দৃশ্য, আয়নায় ছায়া। রিমি আয়নায় তাকিয়ে হাসে।